রব্বুল আলামিনে ও ব্যক্তিরে 10টা পদমর্যাদা বাড়াইয়া দেন। হুকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার যদি দুরূদ শরীফ পাঠ করার কারণে রব্বুল আলামিনে তার বন্দারে 10 বার পুরস্কৃত করেন। আমরা যদি আউলিয়া কেরাম হলর এই ফাসনির আমলে পরিণত করতাম পারি, তাহলে হিসাব মিলাইয়া দেহকা আউলিয়া কেরাম হলে আমরা শিক্ষা দিয়া গেছেন যে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার লাগি। যদিও এখান তো দুনিয়ার খাজ কর্মে আমরা না পারি, তে কমার কম যেন 200 বার করে যেন দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হলো। এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন, এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন। যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন, নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন। পদ্মা, মেঘনা, যমুনা পৃথিবীর বড় বড় নদী, ওই দজলা নদী বলেন, ফরাত নদী বলেন, নীল নদ বলেন, মরুভূমির ভিতর দিয়ে, আমাজন জঙ্গলের ভিতর দিয়ে, সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ পাক ক্যানেল, খাল কেটে দিয়েছেন আমার আল্লাহ। শত হাজার হাজার বছর আগে আমার আল্লাহ খাল কেটে দিলেন। 1000 মানুষ সবগুলো শুয়ে আছে বাবা। এবার আত্মীয় স্বজনের আগত দৌড়াইয়া বাদশার কাছে গেছে। বাদশাহ, খবর লই শনি, খবর লই শনি, তুমি যে 1000 মানুষ পাঠাইছ, এই 1000 মানুষগুলা সবগুলাই তো মইরা গেছে গা। বাদশাহ কই মরণটা কি? বাদশাহ যে গেছে মরণটা বলে কি? আমার আল্লাহর খেলা দেখেন না বাজান। কই যাইবেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কই যাবি পালায়া? তুই কোথায় যাবি? তুই সুদৃঢ় গুহার মধ্যে যদি থাকস, আমি আল্লাহ মৃত্যু পাঠায়া সেখানেই তোর। কথা বলতে হবে, কথা বলতে হবে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতা আল্লাহ মহান সত্তা, যিনি লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। 7 আসমান 7 জমিনের মধ্যে এমন কিছুই নাই যা আল্লাহর কাছ থেকে গোপন। আল্লাহর কাছ থেকে গোপন কেউ নাই। আমরা সেই সাগরের তলায় যাই আর গহীন জঙ্গলের ভিতরে যাই, যেখানেই যাই আল্লাহ থেকে গোপন হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কঠিন একটা ভোটার মাঝে ওহর কুতারা দেখা যায় উঠলা, ইয়া আল্লাহ হলটি জামাইলে দেখায় না বেঠিয়ে একটা দিন লাল শাড়ি মিলতে বাথুন না কেনে বানারসি যখন তৈছে করো ভাই অলিমার সময় তিসাউলিয়া বেটি তাইও মুস্কি আসি দে আল্লাহর বউ দিয়া। বুড়া জামাইয়ের মুখা দাঁত ছোড়া জামাইয়ের মুখা যদি একবার খাই খাইয়া মুস্কি আসি দে লাল শাড়ি পিন্দিয়া, আর দাঁত ছোড়া জামাইও যদি আসি দিলা তাইও যদি মুস্কি আসি দিলাই, বউ জামাই বেস্তি হয়ে গেছো। ঠিক নি না? ঠিক না? দূর বেটা তোর ভাই সাইবার জানে সায় এগু বেঠি না বেতমি বেতমি। মুসলমানের মা আছে আল্লাহর হাবিবে আমাদেরকে যে নমুনা দিয়েছেন, যে হিসাব দিয়েছেন। নবীর কাছে কান্না করতে আসে, ইয়া রাসূলুল্লাহ এই দিনের ঘটনা হইল, আমি আর সফর থেকে আসি, আমি বিশ্রাম গ্রহণ করি না। কোন নবী, আমার সন্তানকে কুলে নিলাম, আমার 7 থেকে 8 বছরের বাচ্চাকে আমি কুলে নিলাম। ওই বাচ্চা আমাকে বারবার বলতে আসে, ইয়া আবাতি আইনা তাযহাবুন, ও আমার আব্বা জান আপনি আমাকে কোথায় নিয়ে যাইবেন? আমি একটা খন্তি হাতে নিলাম কিংবা একটা কুদাল হাতে নিলাম। মরুভূমির মধ্যে আমি একটা কবর খনন করলাম, আমার শরীর থেকে ঘাম পড়ে, আর ওই ছোট্ট বাচ্চা আমার ঘামটা বারবার মুছাইয়া দে। মিম হা মিম দাল, 4 নম্বর অক্ষর দাল।
এই ডালের আকৃতিতে, এই ডালের গঠন দেখে আমি রব্বুল আলামিন আমার বন্ধুর ডালের অক্ষরের দিকে তাকাইয়া আমি আমার আদমের পায়ের গঠন তৈরি করলাম। আল্লাহর রাস্তায় কোন বেজার হয়েছে? হ্যাঁ